ভোটের আগে আবারও আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার করল উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার চকমরিচা এলাকায় হানা দেয় পুলিশ। সূত্রে খবর, চকমরিচা এলাকায় মেহের আলী মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ করছিল দুষ্কৃতীরা। পুলিশ থেকে সেই বোমা রেখে পালিয়ে যায় তারা। ঘটনাস্থল থেকে পুলিশ মোট 9টি বোমা উদ্ধার করেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় বাড়ি মালিক মেহের আলী মোল্লাকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। বোমা উদ্ধার করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় সন্ত্রাস কারা করেছে বিগত পঞ্চায়েত ভোটে তো আমরা বুঝতে পেরেছি। বিগত পঞ্চায়েত ভোট নমিনেশন আমরা এই পঞ্চায়েত ভোটে আমরা বুথে এজেন্ট দিতে গিয়ে একজনের পাকেটে বাদ দিতে হয়েছে এই বুথে। আর কতটা মানুষ ওদের ভালোবাসে সেটা তো বোঝা যাচ্ছে। আগামী দিনে ধরো দুদিন পরে ভোট, সেই ভোটে আমরা এজেন্ট যাতে না দিতে পারি, এটা একটা পরিকল্পনা শাসক দলের। এখানে এই যে ছেলেটার নামে অভিযোগ হচ্ছে, এখানে মিটিং হচ্ছিল, ওর আব্বা কিন্তু টিএমসি করে, ছেলেটার আব্বা। আর ছেলেটার টিএমসির একটা নেতা কিছুদিন আগে মারলে সেই রাগে ও আইএসএফ করে। এখন আইএসএফ করলে ওর কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে পয়সা লালসায় ওর দলে আনতে পারে না। এখন ওই বাড়ি বোমা দিয়ে এখন পুলিশ এসে বলছে যে অমুক আমার ফোন করেছে, আমি মানে সাবু ফোন করেছে থানায়। সাবু ফোন করলে পুলিশ এসে ডাইরেক্ট ওর বাড়ি উঠে যাচ্ছে। মানে নিশ্চয়ই সাবু জানে বোমটার কোথায় রয়েছে না রয়েছে, না তো ও জানবে কী করে বা ডাইরেক্ট পুলিশ পাঠাবে কী করে। আপনাদের বিরুদ্ধে তো সন্ত্রাস করার অভিযোগ হচ্ছে। সন্ত্রাস কারা সেটা গ্রামের মানুষের, সাধারণ মানুষের মুখে শুনলে বোঝা যাবে। তার ফুল সার্টিফিকেট পঞ্চায়েত ভোটে সেটা পাওয়া গেছে। সন্ত্রাস আমরা করলে আমাদের ছেলেদের ঠ্যাং কেটে বাদ দিতে হয়? একদম মিথ্যে কথা, ভিত্তিহীন। এই যে মোফাজ্জেল সন্ত্রাস করানোর জন্যে এই ছক এখন নতুন করে চালু করেছে। আমি এই বুথের পঞ্চায়েত সদস্য তৌফিক রহমান মোল্লা। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান, চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। দেখুন, গতকাল রাত্রিরে আমার কাছে রাত তখন 11টা বাজে। ইন্টারম্যান টাইম আমার কাছে খবর আসে যে আইএসএফের হারমাত যারা এখানে, যার নেতৃত্বে আজকে এই ধরনের কুকাজ চলছে, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে এই বুথে, তারা শান্তিপ্রিয়ভাবে প্রতিটা মানুষের দোরগোড়ায় যাচ্ছে। আমাদের নেতা শওকত মোল্লার নির্দেশ অনুযায়ী অক্ষরে অক্ষরে এরা সব পালন করছে, এবং প্রতিটা বাড়িতে বাড়িতে যাওয়ার পরে মানুষের যে সাড়া মিলছে, সেই সাড়ায় নিশ্চিতভাবে আমাদের এই 167 নম্বর বুথ নিশ্চিতভাবে আমরা জিতব। এই কারণে ওরা হতাশা করা হয়ে গেছে। হতাশা হয়ে যেভাবে সন্ত্রাস এর বাতাবরণ একটা তৈরি করার চক্রান্ত করছে, এই মীর আলী বলে যে লোকটার নাম উঠে এসছে বারে বারে, এই মীর আলীকে অ্যারেস্টও করা হয়েছে। আপনারা জানেন, প্রশাসন তার বাড়ির থেকে 2 ব্যাগ বোম এবং মশলা সরঞ্জাম যা ছিল সবটাই উদ্ধার করেছে, এবং সেই ছেলেটার নাকি ধরেছিল, আমার কাছে যেটা খবর আছে। ধরার পরে ও এমনভাবে ছিনিয়ে পালিয়ে গেছে, প্রশাসন পরে আর ধরতে পারেনি। কিন্তু যাদের নেতৃত্ব হচ্ছে, এখানে তৌফিক আছে, এখানে শফিকুল আছে, এখানে আরও যারা আছে আইএসএফের এই ধরনের হারমাত, আমরা তাদের কাছে একটা কথা বলতে চাই, তৃণমূল কংগ্রেস কখনো ভয় দেখালে, চমকালে দমকালে এরা কখনো পিছায় না। এরা আমাদের অভিযোগ, গ্রামের মানুষ তোমার ঘুমোতেই পারে না। আইএসএফের তোমার নেতৃত্বে, তৌফিকের নেতৃত্বে তোমার যে অবস্থা, গ্রামে বম্বিং করতেছে, গুলি করতেছে, প্রতিটা রাত্রিরে এরকম অবস্থা করতেছে। আমরা পুলিশ প্রশাসনকে তোমার বলতে চাই যে তোমার আইনে তো তোমার এদের প্রতি তোমার ব্যবস্থা নেওয়া হোক। গতকাল রাত্রি প্রশাসন এসে তোমার মেহের আলীর বাড়ি গিয়ে তোমার রেড করে তোমার সেখানে তোমার একটা বোম বান্তি তোমার সেই বোম একটা চাষ করেছে। চাষ করার পরে ওখানকার মানুষ তোমার প্রশাসনকে তোমার করে তোমার প্রশাসনের তাকে তোমার ওরা বোম বানতে, সেই অবস্থায় প্রশাসন ধরেছে। ধরার পরে আজ সকালবেলাও তোমার বম্বিং করেছে। আমরা প্রশাসনকে তোমার একটাই তোমার বলতে চাই যে কলকাতা পুলিশ তোমার বলছে যে তোমার একটা চকলেট পর্যন্ত ফাটাই দিতে পারবে না। তারা যে এই যে বোম বেঁধে তোমার যে বোম মারতেছে, আমরা তোমার গ্রামের মানুষ ঘুমোতে পারে না, যাতে শান্তিপূর্ণ বেগে তোমার ঘুমোতে পারে। আর একটা জিনিস, সামনে তোমার পঞ্চায়েত ইলেকশন, সেই পঞ্চায়েত ইলেকশানে তোমার ওরা তোমার সন্ত্রাস করে তোমার বুকি মেশিন ধরে ওরা ভোট এঁটকে তোমার জিতেছে। ওদের পাশে লোক নেই, ওরা বুথির কাজ করতেই পারে না।
আমাদের মা মাটি সরকারের যা উন্নয়ন, তোমার সামনে লোকসভা ভোটে ওরা হারবে, তার জন্য তোমার ওরা এই বোম মেশিন নিয়ে তোমার সব মানুষই চমকাচ্ছে। আমাদের তৃণমূলী মানুষ ভয়তে তোমার ফাঁকায় বার হতে পার না। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করি তোমার অবিলম্বে তোমার এদেরকে তোমার ব্যবস্থা লওয়া হোক।